আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আজকে একটু রাইডে বের হইলাম, একটা জায়গায় যাইতেছি চা খাইতে। সময় হচ্ছে 6টা 4 আমার মোটরসাইকেলে ঘড়িতে। যেই পরিমাণের জ্যাম জটলা, আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে হচ্ছে শুক্রবার। কোন দিকে কিভাবে যাব কিছু বুঝতেছি না আসলে। যেই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে ব্লগটা স্টার্ট করলাম, মানে কোনো যাওয়ার কোনো ওয়ে নাই। তবে কি শুরু করলা? এই তো হালকা একটু জায়গা পাইলাম, বড় ভাই ব্রাদারদের সাথে বের হয়েছে আর কি। এই জ্যাম জটলার মধ্যে আসলে ব্লগ করাটা খুবই কষ্টকর হয়ে যায় রে ভাই। সামনে হচ্ছে এই যে বাইকটা দেখা যাইতেছে না, R15, এটা মেহেদি চালাইতেছে বড় ভাই, পিছনে বড় ভাই বেরোইছে। সব আজকে বড় ভাইদের সাথে বের হয়েছে আর কি। অনেকদিন ধরেই চাইতেছি ওনাদের সাথে একটা রাইড দিব। আসলে বের হইতে চাইছিলাম মোটামুটি আরো ঘন্টাখানেক আগে, তবে একজনের জন্য লেট হয়ে গেছে আর কি, তার জন্য আর বের হওয়া হয় নাই। তো এখন বের হইলাম। আজকে যাচ্ছি হচ্ছে মূলত মাটির দোকানের চা খাইতে। মূলত ওই মাটির দোকানের চা খাওয়ার জন্যই বের হয়েছিলাম। আজকে সন্ধ্যার রাইড হচ্ছে এরকম। তবে আমাদের এই এলাকার ভিতরের এই সমস্ত রাস্তাতে আসলে লাইট জ্বালানো থাকে না, বা লাইট নাই এরকম। মেন রাস্তাতে অল্প কিছু হচ্ছে লাইট থাকে, তা ওই রকম দেখা যায় না। তবে চৌরাস্তার পর থেকে মোটামুটি ভালো পরিমাণে লাইটই আছে যে দেখা যায়। আর আমাদের এরিয়াতে আসলে ওই রকম কোনো লাইট নাই। যা আছে সব হচ্ছে যার যার ব্যক্তিগত গাড়ির যে আলোটা, ওই আলো দিয়েই সবাই যাতায়াত করে আর কি। আমার ব্লগের মধ্যে আসলে আমি প্রায়ই বলি যে আমাদের এরিয়াতে আসলে এরকম গ্রামের এরিয়ার ভিতরে আসলে কত লাইটই থাকবে বলেন। তবে আস্তে আস্তে দিন যাইতেছে, আর হচ্ছে কিছু কিছু জায়গায় লাইট একটা দুইটা করে হয়তো লাগানো হইতেছে। যাই হোক, ওইটা আসলে বিষয় না। বিষয় হচ্ছে আজকে বড় ভাইদের সাথে বের হইলাম, রাইড করব। দেন তবে আমি ম্যাক্সিমামই বলি যে আমি যাদের সাথে আর কি বাইক রাইডে বের হই, বা যাদের সাথে বের হই আর কি, তারা বেশিরভাগই মানে সেফটি মেনটেন করেন আর কি। যেমন হেলমেটটা, মানে একটা বাইকের সাথে একটা হেলমেটই কিন্তু সবচেয়ে জরুরি একটা বিষয়, কিন্তু এইটাই আসলে আমি দেখি না। প্রথমে আমি একটা ঘটনা বলি আপনাদের, মানে আমার বাইক চালানোর বিষয় নিয়ে। ঘটনা হচ্ছে, মানে আমি যখন ফার্স্টের দিকে যখন বাইক চালানো শিখি, মানে তখন একটা মানে মনের মধ্যে একটা মানে আনন্দ তো থাকতোই, যখন হচ্ছে মানে হেলমেট ছাড়া যাতে বাইক চালাইলে মানে একজন দুজন মানুষ যদি দেখে তাইলে আমার আর কি মানে ভালো লাগে। এটা আসলে সবারই প্রথম প্রথম যখন হচ্ছে বাইক যারা চালানো শিখে বা চালানো শিখছে পুরা, তখন হচ্ছে তারা আর কি হেলমেট ছাড়া বাইক চালাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই আলোটা না খুবই চোখে লাগতেছে, প্রচুর পরিমাণে চোখে লাগতেছে আলো। তো হেলমেট ছাড়া আসলে বাইক রাইড না করাটাই ভালো। কেঁচা দেন, কেঁচা দিয়ে জানা মারে, কেঁচা হবে কেঁচা। বামে মোটরসাইকেল ছিল, ডাইনে ছিল রিক্সা, দুইটার চিপায় পড়ে গেছিলাম। তো যেটা বলতেছিলাম, তো বাইক যখন আমি আসলে চালাইতাম মানে ফার্স্টের দিকে, আমি বেশিরভাগই হচ্ছে আমার মামার বাইক চালাইছি। সবচেয়ে বেশি মামার বাইক, আর হচ্ছে বিল্লাল ভাইয়ের বাইক। ওই যে জিক্সার চালাইছিলাম নীল কালারের, ব্লু কালারের। তো ওনার বাইকে আগে চালাইছি, ডিসকভার ছিল। তারপর হচ্ছে মামা একটা বাইক কিনছে, পরে মামারটা চালাইছিলাম হিরো ইগনিটর। তবে আমি ফার্স্টে যখন বাইক চালাই, সেটা হচ্ছে এক্স, কি জানো, CDX নাকি এক্সিডি, এক্সিডি একটা বাইক ছিল, XCD, এরকমই নাম। তো ওই বাইকটা দিয়ে আমি ফার্স্ট চালাইছিলাম। তবে আমি মানে কারোর কাছ থেকে ওইরকম করে শিখি নাই। দেখা গেছে মানে একটা আইডিয়া আছে না, যে একজন মানুষ যদি ধরেন একজন লোক যদি সাইকেল চালায় কন্টিনিউ সব সময়, তাহলে একটা ব্যালেন্স থাকে যে। আর যদি সবকিছু দেখা গেছে পিক আপের, তারপর ক্লাসের দিকে সুন্দর ওয়াশ হইতেছে, লাইটের আলো দেখা যাচ্ছে। আমাদের উপরে বর্তমানে 100% খুশি না বেজার। তো যেটা বলতেছিলাম, মানে ক্লাস
আর হচ্ছে গিয়ার শিফটিং ঠিকঠাক মতন, আর হচ্ছে পিক আপ থ্রটল, আর ব্রেকটা মোটামুটি মানে বুঝতে পারলে দেখা গেছে আস্তে ধীরে বাইক মানে চালানো যায় আর কি। তো আমি ওরকম কারোর সাথে মানে কারো আমাকে শিখায় নাই, কেউ আমাকে শিখায় নাই বাইক চালানো। আমি নিজে নিজেই একদিন চেষ্টা করছিলাম। তারপর ফার্স্ট যখন চালাইছি তখন হচ্ছে চালায়া ঘুরায়া সুন্দর করে যখন যে জায়গায় নাইমা যাবো বা থামবো, থামার আগ মুহূর্তে তো আমি মানে আমার সেন্স মানে কিরকম যেন হয়ে গেছিল যে ভাই থামাইতে পারবো কি পারবো না, পারবো কি পারবো না। তারপর হচ্ছে মানে এই যে এরকম খাড়া গাড়ি হচ্ছে খালি খাড়া থেকে মানে বাম দিকে কাটতে হয়ে না ডান দিকে কাটতে হয়ে গেছিল। পরে পিক আপের রেঞ্জটা বাইরে গেছিল। দেন এরকম করে পরে আর ওরকম চালাই নাই। দেন আবার অনেকদিন পর আস্তে ধীরে চালাতে 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 শিখছি। যাই হোক মোটামুটি ভালোই শিখছি। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন নিজের একটা বাইক হয়েছে। R15 এর চাক্কাটা কিনা 150 সেকশন মনে হয়। তবে আমার লাইফে আমি এখনো স্পোর্টস বাইক সম্ভবত চালাই নাই, তবে শীঘ্রই চালায়া একটা ভিডিও করতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে আসলে কিরকম। আচ্ছা চলেন এদিক থেকে বের হই, দেন তারপর হচ্ছে আসতেছি কোনো একটা প্লেসের মধ্যে আর কি। এই যে বামে R15 লুকসটা সেই করছে, বেশ কিছু মডিফাই করছে, নাম্বার প্লেটটা টেলটিডি করে নিছে, বেশ কিছু লাইট লাগাইছে, ইন্ডিকেটর চেঞ্জ করছে, আদার্স অনেক কিছুই চেঞ্জ করা হয়েছে আর কি। যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে কোন এক সময় দেখি যদি সম্ভব হয় এই বাইকটা চালায় আপনাদের একটা রিভিউ দিব। আমার চ্যানেলে এখন পর্যন্ত অন্য কারোর বাইকের কোনো রিভিউ নাই। যাই হোক সময় হোক, আস্তে ধীরে চেষ্টা করবো আর কি। আচ্ছা এরিয়া থেকে বের হই। চা বানাইতেছে আমাদের জন্য, এই জায়গায় মধু আছে, খাঁটি মধু তো না, খাঁটি মধু। দাম কয় টাকা এটা? কেজি 800 টাকা কেজি, কেজি 800 টাকা খাঁটি মধু। চার বানানোর process চলতেছে। আচ্ছা এই জায়গায় চাটা খায়া বাইরে যাইতেছি এখন। তো এখন এই দিক দিয়ে চা খাইলাম। যাই হোক সময় হচ্ছে 6:53। চা যে খাইলাম রে ভাই পুরাই আগুন চা। চলেন বিষয়টা নিয়ে বলি আপনাদের, কি চা খাইলাম। এদিক দিয়ে যাওয়া যাইবো? পুরাই আগুন চা খাইছি, আগুন। তো চা যে খাইলাম এরকম চা আমি আমার লাইফে মনে হয় খাই নাই। চার মধ্যে দিছে হচ্ছে পুদিনা পাতা, তারপর হচ্ছে লেবু পাতা, তুলসী পাতা, কালিজিরা, তারপরে আচার দিছে। আচার হচ্ছে যে চাটনি আচার আছে না, সেই আচার। তার একটা একটা করে মনে করতেছে বলতেছি। ও তারপর দিছে হচ্ছে কাঁচামরিচ, সব মিলাইয়া চাচাই দিছে গোটা। সেই লেভেলের একটা চা হয়েছে। খাইয়া তো বুক জ্বলতাছে হালকা পাতলা, তবে টেস্ট হয়েছে অনেক ভালো। তো খুবই টেস্ট লাগলো চাটা, এরকম চা খাওয়া হয় নাই। এটা হচ্ছে কি চা বলে জানো? আগুন চা নাকি না বুলেট চা, বুলেট চা। তবে চাচার এই জায়গায় মানে মাটির দোকানে চাটা অনেক ভালোই বিক্রি করে, অনেকেই অনেক দূর থেকে চা খাইতেছে। আমরাও যেমন আসলাম 10 কিলো উপরে হইব, এর বেশি হয়ে যাইব আর কি, যে বাসা থেকে বা মাস্টার বাড়ি থেকে যে আসছি। আচ্ছা এখন আমার এক বাগিনার সাথে দেখা করতে যাইতেছি, ওদের সাথে দেখা কইরা দেন তারপর বেরিয়ে যাম। মানে কথা বলতে কেমন যেন লাগতেছে, মানে মরিচের ধক আছে না প্রচন্ড পরিমাণের, মানে গলাতে লাগছে আর কি। তারপর হচ্ছে পুরো টুকাও খাইতে পারি নাই, অর্ধেক টুকা খাইছি, দেন বাদ বাকি টুকা ফালাই দিছিলাম। কি করব, যেই জ্বলা জলে। আচ্ছা এদিক থেকে দেখা সাক্ষাৎ কইরা দেন তারপর বের হইতেছে আর কি। এখন বর্তমানে চাটা খাই দেন বাইরে যাইতেছি। চা খাইলাম, মুড়ি খাইলাম, চা খাইছি ফার্স্টে, তারপর বাগিনার সাথে দেখা সাক্ষাৎ কইরা মুড়ি টুটি খাইয়া এখন বের হইতেছি। মাত্রই মুড়ি খাইলাম, এখন বাসার দিকে চলে যাব। সময় প্রায় 8টার কাছাকাছি।
আজকে মনে হয় একটু বাইরে বেশি টাইম মানে বাইরে রয়েছি। বিগত যেই দিনগুলো, সেই দিনগুলোতে এত টাইম পর্যন্ত আসলে মানে এই সমস্ত এরিয়াতে থাকি না শীতের মধ্যে। যাই হোক, অনেকটু বড় ভাইদের সাথে অনেকদিন পর আড্ডা দিলাম, ঘোরাঘুরি করলাম, ভালোই লাগলো। তো মুড়ি খাওয়ার পর লাস্ট শীতের সময় একটা মজো কিনে নিছি, সামনে যেয়ে খাবো। কিন্তু আসলে মানে নর্মালটা নিয়ে নিছি, ঠান্ডাটা নেই নি, কারণ এমনিতে আবহাওয়া প্রচুর ঠান্ডা। যাই হোক, ভিডিও আর এই পর্যন্তই থাকবে। আর বেশি কিছু মানে দেখানোর মতন কিছু নাই। সামনে হয়তো বা এই পর্যন্ত আলো দেখা যাইতে পারে, সামনের আলো খুব বেশি পাবো না আর কি। হোপ রাখতেছে ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ না থাকবো ভালো, না থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হচ্ছে সামনের যে R15 আছে, এটা একদিন আপনাদের রিভিউ দিব, চেষ্টা করবো আর কি। তো এটাতে বেশ অনেক টাকার মডিফাই করছে, তো একদিন চালায় দেখতে হইব আর কি। যাই হোক, এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।